এখন সকলের মনেই প্রশ্ন 2014 টেট কি আদৌ বৈধ? এবার 2014 সালের প্রাথমিক টেট মামলায় এক সমস্যা সামনে এসেছে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। ওই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, সিবিআই এর রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের পাশ করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না। বিচারপতির প্রশ্ন, সেক্ষেত্রে ওই পরীক্ষা কি আদৌ বৈধতা থাকতে পারে? বিচারপতি রাজশেখর মান্থা জানতে চেয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে? সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তা জানতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি তার পর্যবেক্ষণ, টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের মাধ্যমে চাকরির জন্য টাকা দিয়েছে তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে? আদালত অবশ্যই এই সব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছেন। জুন মাসের শেষের দিকে ফের এই মামলার শুনানি হবে। এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন, কারা টেট পাস করেছিল এবং কারা টেট পাস করেনি তা পর্ষদ বলতে পারছে না। তার ফলে এখন পৃথক করে দেখা সম্ভব নয়। তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে সন্দেহ থাকারই কথা। 2016, 2020 এবং 2022 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন 2014 সালে টেট উত্তীর্ণরা। মূলত প্রাথমিক শিক্ষা পদে চাকরির আবেদনের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক, কিন্তু 2014 সালে টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে। সেই পরীক্ষার উত্তরপত্র পাওয়া যাচ্ছে না বলেও আইনজীবী জানিয়েছেন। আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়ে বহু প্রশ্ন উঠেছে। সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি রাজশেখর মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছে। কি সেই প্রশ্ন? সেগুলি হচ্ছে, তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এসেছে, তেমনি ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিচারপতি রাজশেখর মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন। কেন 2017 সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বলল এবং কেন 2022 সালে তাকে ডিজিটাইজ ডেটা বলল, তার উত্তর প্রয়োজন। কেন এবার টেন্ডার ছাড়া কোম্পানিকে বরাদ দেওয়া হলো? সিবিআই তদন্তে যা উঠে এসেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান জানতে চেয়েছেন আদালত। আদালতের অর্ডার কপিতে আরও যে সমস্ত প্রশ্নগুলি তোলা হয়েছে, এস বসুরায় অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যকে ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন? আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না? সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, 12,35,000 উত্তরপত্র স্ক্যান করা হয়েছিল। তার কারণ 2017 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে প্রায় 13 লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব। সিবিআই জানিয়েছে এই কোম্পানি প্রায় 8,000 উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলে আদালত মনে করে। 772 জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসাবে দেখানো হয়। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তা সম্ভব হতো না। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে 2,830 জন পরীক্ষার্থীকে প্রার্থী 1 নম্বর দেওয়া সম্ভব হতো না বলে মনে করছে কোর্ট। তাই এই মামলায় এখন অনেক প্যাচ জড়িয়ে রয়েছে, যেগুলি পরবর্তী শুনানিতে অনেকটা ক্লিয়ার হবে বলে আশা করা যাচ্ছে।